কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। সো আপনারা কিছু আলোচনা আছে ইতিপূর্বে শুনেছেন, তারপরও রিপিট হবে। আজকে আমরা বেনিফিট অফ পার্সোনাল স্পন্সরিং নিয়ে আলোচনা করব, পাশাপাশি লাইবনের প্ল্যানের সাথে লাইবনের প্ল্যানের একটি সিনেমা দেখাইবো লাস্টে। রাইট? যদি আমি ভুলে যাই শেষের দিকে মনে করাই দিবেন, যাতে সিনেমাটা দেখাইতে পারি এবং খুবই আপনার ভালো লাগবে। এই জন্য বলবো শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং মনোযোগী থাকুন। দেখেন, প্রত্যেকটা বিষয়, নেটওয়ার্ক মার্কেটিংটা করার, কাজ করার বিজনেস না, শেখার বিজনেস। আপনি শিখতে গেলে যখন তত বেশি শিখবেন তত বেশি আপনার বিজনেসটা করা সহজ হয়ে যাবে। রাইট? এজন্য শিখার মধ্যে মনোযোগ দিতে হবে। ওকে, চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। অলরেডি আমাদের অংশগ্রহণকারী সব মিলিয়ে প্রায় 40+ হয়ে গেছে। আশা করি স্লাইড দেখা যাচ্ছে। হ্যাঁ, जी सर क्लियर। ওকে। সো প্রাথমিক আলোচনা করব যেটা হচ্ছে বেনিফিটস অফ পার্সোনাল স্পন্সরিং। পার্সোনাল স্পন্সরিং বেশি বেশি করলে কি কি সুবিধা, এবং শেষের দিকে চমৎকার কিছু তথ্য থাকবে। সবকিছুর আগে আমি আপনাদেরকে বলতে চাই, স্পন্সরিং, ইনভাইটেশন, তারপরে হচ্ছে লিস্ট করা, প্ল্যান শো করা, ফলো আপ দেওয়া, সবকিছু ঠিক আছে। কোনো কিছুই ঠিকঠাক মতো হবে না যদি ফোকাস ঠিক না থাকে। এজন্য বলবো ফোকাস অন ইউর গোল। এমন ভাবে গোলের প্রতি ফোকাস করুন যাতে, ওই যে আমি বললাম গতকালকেই, যে আপনাকে পিছন থেকে যদি কেউ আঘাত করে, সে ওই আঘাতের দিকে নজর থাকবে না, আপনার গোল থাকবে, আপনার লক্ষ্য থাকবে আপনার ফোকাসের দিকে, আপনার গন্তব্যের দিকে। রাইট? আগে পিছে কে কি বললো, কে আসলো, কে গেল, কে পজিটিভ, কে কে নেগেটিভ, ওই দিকে নজর নাই। ফোকাস দিতে হবে কিসের দিকে? আপনার গোলের দিকে, লক্ষ্যের দিকে, ড্রিমের দিকে। আপনি কোন দিকে ছুটছেন সেই দিকে ফোকাস দিতে হবে। এই জন্য ফোকাসটা ঠিক রাখা খুব জরুরি। নেটওয়ার্ক মার্কেটিং কে বলা হয় লিডারশিপ বিজনেস। নেটওয়ার্ক মার্কেটিং কে বলা হয় নট প্রোডাক্ট বিজনেস, নট লোক জয়নিং এর বিজনেস। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে লিডারশিপ বিজনেস। তার মানে কি, আপনি যদি এই বিজনেসটা করতে চান, আপনাকে নিজেকে লিডার হতে হবে, এবং টিমে যার যত বেশি লিডার তৈরি হবে সে তত বেশি সাকসেসফুল হবে। হাউ টু ক্রিয়েট এ লিডার্স ইন ইউর টিম, কিভাবে আপনার টিমে লিডার তৈরি করবেন, এই বিষয়গুলো জানাটা খুব জরুরি। রাইট? চলুন আমরা দেখি আপনি এই ব্যবসায় সফল হবেন কিনা তা নির্ভর করে আপনার লিডারশিপের উপর। অর্থাৎ আপনি লিডার হতে পেরেছেন কিনা। আপনি যদি নিজে লিডার হন, রতনে রতন চিনে। আপনি লিডার হইলে আপনি লিডারকে, কাকে লিডার তৈরি করতে হবে চিনবেন। আপনি অনেক মানুষের মাঝ থেকে কোয়ালিটি পিপলকে খুঁজে বের করে নিতে পারবেন, কোয়ান্টিটির মাঝখান থেকে কোয়ালিটিকে বেছে নিতে পারবেন। সো আমি আবারও বলছি, আপনাকে কি হতে হবে? আগে লিডারশিপ, নিজে লিডার, স্বনির্ভর লিডারশিপ হতে হবে। তখন আপনি লিডারকে আইডেন্টিফাই করতে পারবেন, খুঁজতে পারবেন। তার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনার টিমে লিডার তৈরি হচ্ছে কিনা সেটা বুঝতে হবে। মনে রাখবেন, লিডার বাজারে কিনতে পাওয়া যায় না, লিডার জন্ম হয় না, লিডার তৈরি করতে হয়। লিডার কি করতে হয়? তৈরি করতে হয়। আপনার টিমের লিডার তৈরি হচ্ছে কিনা সেই বিষয়ে আপনাকে নজর থাকতে হবে। দেখেন, একটি ইমারত যেমন পিলারের উপর দাঁড়িয়ে থাকে, ঠিক সেইভাবে একটি টিম দাঁড়িয়ে থাকে লিডারশিপের উপরে। রাইট? আপনার কত বড় সাইজের টিম সেটা ইম্পর্টেন্ট না, আপনার টিম, এই টিমকে নেতৃত্ব দিচ্ছে কোন লিডারশিপ সেটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পিলার আপনার স্ট্রং কিনা, আপনার পিলার তৈরি হয়েছে কিনা। আপনি অনেক সাজসজ্জা করলেন, অনেক সুন্দর বিল্ডিং বানাইলেন, কিন্তু পিলার দুর্বল, এই বিল্ডিং বেশি দিন টিকবে না। এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং কে অনেক মানুষকে আমি অহংকার করতে দেখেছি, আমার এত বড় টিম, আমার এই পজিশন, আমার এই ওই, তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যায় যদি সে নিজে লিডার না হয় এবং লিডার তৈরি করতে না পারে। রাইট? ঘূর্ণিঝড় আসার আগেই কি শেষ। এই জন্য আপনাকে লিডারশিপ তৈরিতে মনোযোগ দিতে হবে। যার টিমে যত বেশি লিডার থাকবে, আপনার টিম তত বেশি বড় হবে, শক্তিশালী হবে, এবং তত বেশি আপনি উপার্জন করবেন। রাইট? এই জন্য আপনার টিমে যদি অনেক ইফেক্টিভ লিডার থাকে, বলা হয়ে থাকে লিডারশিপ টেক মোর রেসপন্সিবিলিটিস। বেশি লিডার থাকা মানে কি? দায়িত্ব নেওয়া লোক হয়ে যায় বেড়ে। তার মানে টিমের দায়িত্ব নেওয়া, রেসপন্সিবিলিটি নেওয়া, মিটিং এর দায়িত্ব নেওয়া, প্রোগ্রামের দায়িত্ব নেওয়া, ট্রেনিং এর দায়িত্ব নেওয়া। তার মানে মোর লিডার, মোর রেসপন্সিবিলিটিস। দায়িত্ববান লিডার যত তৈরি হবে, আপনার টিম তত বেশি স্ট্রং হবে। অনেক মানুষকে, আমাকে ম্যাক্সিমাম নেটওয়ার্কাররা বলে, বিভিন্ন আগে যে কোম্পানিগুলোতে আমি কাজ করেছি, এখনো আমাদের অনেক লিডাররা বলে, কিভাবে ইনকাম বাড়বে, ইনকাম বাড়বে, সেই আইডিয়া দেন। 1 লাখ টাকা সেট করলে কত টাকা ইনকাম হবে, 5 লাখ টাকায় কত টাকা ইনকাম হবে, কিভাবে ইনকাম করে, খালি টাকা টাকা চায়।
কিন্তু আমি যখন তাদেরকে বলি টাকার দিকে ফোকাস নয়, টিম বিল্ডিং এর দিকে ফোকাস দেন, লিডার তৈরিতে ফোকাস দেন, তখন আর ভালো লাগে না। তখন বলে আমি পারি না, আর পারি না, আমি কেন পারি না, এই গান গায়। রাইট? খালি টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই। No, টাকা এইভাবে আসে না। যার টিম বড়, যার নেটওয়ার্ক বড়, তার ইনকাম বড়, যার টিমে লিডারশিপ বেশি, তার সেল বেশি, ইনকাম বেশি। কিন্তু লিডারশিপ না থাকলে টাকা আসবে না। এ শুধু টাকা চাই, তার মানে একটা লিঙ্ক আপনার 10 লাখ টাকা সেল হইলো, তার কি আপনি পরিমাণ মতো টাকা পাবেন? আনুপাতিক হারে টাকা পাবেন না। আপনার যদি লিডারশিপ থাকে, টিমটা ব্যালেন্স হবে, আপনার জেনারেশনটা খুবই চমৎকার হবে। আর যদি লিডারশিপ না থাকে, লিডার তৈরি না করতে পারেন, চলছে গাড়ি যাত্রা বাড়ি, এক লিঙ্ক থাকবে আমেরিকা, আর এক লিঙ্ক থাকবে জিঞ্জিরা। কেন? আপনি লিডার তৈরি করতে পারেন নাই, কখন কোন দিক দিয়ে সেল হয় আপনি জানেন না। সো শুধু সেলস এর উপরে নেটওয়ার্ক মার্কেটিং এ টাকা ইনকাম নির্ভর করে না। সো বন্ধুরা, আমি দেখেছি নেটওয়ার্কিং এ বিগত কোম্পানিতে, আমি আমি কি বলে 1 লক্ষ পিবির বিজনেস করে যেই টাকা ইনকাম করেছি, অনেকে 1.5 লাখ 2 লাখ পিবির বিজনেস করে এই টাকা ইনকাম করছে। কেন? স্ট্রাকচার, লিডারশিপ। কেন? টিমকে ব্যালেন্স করতে পারে না, লিডারশিপ দিতে পারে না, এই জন্য টিমের মানুষের ইনকাম হয় না, কারণ ইনব্যালেন্স টিম। সো এই জন্য বলবো, যত বড় লিডারশিপ, যত বেশি লিডারশিপ, তত বেশি রেসপন্সিবিলিটি নিতে টিমে দায়িত্ব নিবে, টিমে মিটিং বেশি হবে, প্ল্যান শো বেশি হবে, সেমিনার বেশি হবে, প্রোগ্রাম বেশি হবে, প্রোডাক্ট ট্রেনিং হবে, প্রোডাক্ট ডেমো হবে। কারা করবে? যদি লিডার থাকে। আর যদি লিডার না থাকে, সবাই লিডার দিকে চাইয়ে থাকবে, উপরের দিকে। হ্যাঁ, আপলাইন আসবে, মিটিং হবে, আসবে না, মিটিং হবে না। আপলাইন আসবে, সেমিনার হবে, আসবে না, হবে না। দায়িত্ব নেওয়ার কেউ নাই। ইয়েস অর নো? সো আপনি নিজে ফিল করুন। আপনি বড় বড় কথা বলেন, ঠিক আছে, কিন্তু কয়জন ব্যক্তিকে প্রেজেন্টার বানাইতে পারছেন? কয়জন ব্যক্তিকে লিডার বানাইতেছেন? কয়জন আপনার অবর্তমানে প্রেজেন্টেশন দিতে পারে? আমি বলতেছি না আপনি প্রফেশনাল ট্রেনার হতে হবে, আপনার বিশাল বড় বক্তা হইতে হবে, নো। আপনার টিমকে লিড দেওয়ার মতো, কোম্পানির অপরচুনিটিটা শেয়ার করার মতো যোগ্যতা তো থাকা চাই। ইয়েস অর নো? সো এই জন্য ডুপ্লিকেশন তৈরি করতে হবে। 90% টিমের সমস্যা সমাধান হয়ে যাবে। তার মানে সফলতার পথে 90% আপনি এগিয়ে থাকবেন যখন আপনার টিমে ডুপ্লিকেশন তৈরি হবে, লিডারশিপ তৈরি হবে। চলুন, টিমে অনেক বেশি লিডার তৈরি করতে চান? কে চাই কিনা? সবাই চাই তো? সবাই চাই। তাইলে কি করতে হবে? তাহলে আমাদের করণীয় কি? যদি বেশি লিডার তৈরি করতে চান, টিমে ডুপ্লিকেশন করতে চান, করণীয় কি? গ্রো ইউর নেটওয়ার্ক মার্কেটিং টিম। টিম তাহলে কি করতে হবে? ইউ হ্যাভ টু স্পন্সর ইউর সেলফ মোর এন্ড মোর। কোয়ান্টিটি থেকে কোয়ালিটি আসে। আমি আবারও বলছি, কোয়ান্টিটি থেকে কোয়ালিটি আসে। আপনার টিমে আছেই 5 জন, তো এখানে আবার যাচাই বাছাই করবেন কি? ওই যে বলেন না, যে ওই যে বাংলা একটা কথা বলে, লোম বাঁচতে গেলে কম্বল থাকবে না। রাইট? টিমে যদি সংখ্যায় কম হয়, আপনি যদি কোয়ালিটি বাঁচতে চান, তাহলে টিমে থাকবে না। এজন্য মোর এন্ড মোর স্পন্সরিং, বেশি বেশি স্পন্সর করবেন, টিমে অনেক লোক আসবে, সেখানে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি বাছাই করে নেবেন। এজন্য মাথায় রাখতে হবে। চলুন আমরা এবার একটু দেখি বেনিফিট অফ পার্সোনাল স্পন্সরিং। পার্সোনাল স্পন্সর করলে বেনিফিট কি? যদিও নেটওয়ার্ক মার্কেটিং এ লিডারশিপের ক্ষেত্রে হাজার হাজার লোকের দরকার নাই, কিন্তু আমি আবারও বলছি, বেশি স্পন্সরিং এর মাধ্যমে কোয়ালিটি লিডার বাছাই করতে সুবিধা হয়। প্রথমে দেখি, আপনি বেশি স্পন্সর করাইবেন, তৎক্ষণিক রেফার কমিশন পাচ্ছেন 20%। ইয়েস অর নো? আপনি লাইফ টাইম স্পন্সর রেফার পাচ্ছেন কি? 10%। তারপরে কি পাচ্ছেন? বেশি মানুষকে ইনকামের পথ দেখানো যায়। আপনি বেশি স্পন্সর করা মানে কি? বেশি মানুষকে ইনকামের পথ দেখাচ্ছেন। টিমকে স্পন্সর দিলে তার কাছ থেকে অনেক সম্মান পাওয়া যায়। আপনি বেশি স্পন্সর করা মানে কি? আপনি টিমকে মাঝে মাঝে হেল্প করতে পারেন, আপনি টিমটাকে ব্যালেন্স করতে পারেন। যেই ছেলেটা 5,000 পিবি, 4,000 পিবি, 2,000 পিবির জন্য তার টিম লিডার হচ্ছে না, কারো 5,000 পিবি, 10,000 পিবির জন্য ম্যানেজার হচ্ছে না, তার মানে ওই যে ডাউনে যায়, আপনার কাছে স্পন্সর থাকলে আপনি হেল্প করতে পারবেন। রাইট? তারপরে টিম আপনাকে অনুসরণ ও অনুকরণ করে। পেটে দিলে পিঠে সয়। মানুষকে সহযোগিতা করলে আপনার দুইটা কথা শুনতেও কি লাগে? ভালো লাগে। এজন্য মানুষ আপনাকে অনুসরণ অনুকরণ করে। অনেকে বলে স্যার আমার টিমটা কথা শুনে না। আপনি আপনার কথা শুনেন? আপনি এমন কি করছেন যে আপনার কথা শুনবে? তার মানে কি? নিজেকে যোগ্য লিডার সাপোর্ট করতে হবে, টিমকে সাপোর্ট দেওয়ার জন্য স্পন্সরিং বাড়াইতে হবে। এরপরে কি করতে হবে? এই বিষয়টি টিমের, যখন এই বিষয়গুলো টিমে ডুপ্লিকেশন করবেন, তখন পুরো টিমের মোমেন্টাম তৈরি হবে, টিমের স্পিরিট বেড়ে যাবে। কারণ টিম তো আপনাকেই ফলো করবে। এজন্য আপনি কি ভেবে দেখেছেন
বেশি বেশি রেফার করলে আপনি কোন কন্ডিশন ছাড়া সারা জীবনে স্থায়ী আর আয় করতে পারবেন? আপনি যখন বেশি মানুষকে স্পন্সর করবেন, যদি তারা শুধু কাস্টমার হয়েও থাকে, তারপরও অনেক ইনকাম হতে পারে। এই সহযোগিতামূলক মনোভাবটা, আপনি স্পন্সর করা মানে কি অন্যকে সহযোগিতা করা, রাইট? চলুন, বেনিফিট অফ পার্সোনাল স্পন্সরিং আমরা মূল আলোচনা যাওয়ার আগে দেখেন, আগে বেনিফিট গুলো দেখে নিই, রাইট? আপনি কিছু মানুষকে স্পন্সর করে সারা জীবনের জন্য স্থায়ী আয় নিশ্চিত করতে পারেন। আপনি 10 জন মানুষকে স্পন্সর করলে, তারা যদি 1000 পিপির করে প্রোডাক্ট পারচেস করে, আপনি 100 টাকা সরাসরি স্পন্সর রেফার কমিশন পান। তার মানে 1000 টাকা, আপনি যদি মাসে 10 জন মানুষ স্পন্সর করে 1000 টাকা পান, এবং আপনার যদি 100 মানুষ স্পন্সর করে 10,000 টাকা হয়ে যায়। অনেক লিডার আমারে বলে, স্যার ইনকাম বাড়াবো কিভাবে? এই যে দেখেন, ইনকাম বাড়াবো এই প্ল্যানটা কি আপনি দেখেন নাই? এই যে দেখেন কিভাবে ইনকাম বাড়ে, স্পন্সরিং করাই দেন, অটোমেটিকলি ইনকাম বেড়ে যাবে। আপনি যদি 100 মানুষকে করেন তাহলে 10,000 টাকা, আর যদি আপনি 1 থেকে 2 বছর কাজ করেন, 1000 মানুষকে রেফার করেন, তারা যদি প্রোডাক্ট পারচেস করে 2,000 টাকার করে, 1000 পিপিল করে, 1 লক্ষ টাকা। অন্যান্য আদার্স কমিশন বাদ দিয়ে শুধু এটাই। আপনি যদি 5,000 মানুষকে স্পন্সর করেন, 100 টাকা করে রেফার কমিশন, স্পন্সর রেফার পাচ্ছেন 5 লাখ টাকা। বলে কি বলে লাইফে ইনকাম কম? টাকা আছে আপনার, নিতে না বললে কি করার? কাজ করতে হবে তো, এসো নো, কাজ করতে হবে। তারপরে, ও মাই গড, আরো কিছু আছে, এখানেই শেষ না। দেখেন, আফটার 5 ইয়ার, 5 বছরে যদি আপনি জিএম হন, 1-2 বছর পরে জিএম হয়ে যাবেন। জিএম হওয়ার পরে আপনার টিমটা অনেক বড় হয়ে যাবে। তারপরে আমি যদি বলি, আপনার টিমে যদি 10,000 লোক অ্যাক্টিভ হয়ে যায়, সবাই যদি 1,000 টাকা করে প্রোডাক্ট পারচেস করে, 1 কোটি পিপি হয়ে যায়, 10% হলে আপনার 10 লাখ টাকা ইনকাম। কত টাকা? 3 লাখ টাকা ইনকাম। আপনি স্পন্সর রেফার আছে, সব মিলে 15 থেকে 20 লাখ টাকা ইনকাম করা সম্ভব। মজার বিষয় হচ্ছে, এই স্পন্সর রেফার কমিশনটা এক লিঙ্ক হইলে, 100 লোকের নিচে হইলে, 500 লোকের নিচে হইলে, 1,000 লোকের ডাউনে হইলো, আপনি সরাসরি টিক করে পেয়ে যাবেন। দিস ইজ কল বিউটি অফ লাইভ। এখন আপনার স্পন্সর নাই, ইনকাম বাড়তেছে না। হ্যাঁ, কাজ না করলে কোথায় থেকে ইনকাম আসবে? অন্যখানে কাজ করলে কাজ করবেন, টাকা না করলে নাই। এখানে একবার করবেন, টিম রেডি করবেন, বারবার ইনকাম নেবেন। এখন টিম না করে ইনকাম চায়, বীজ না গেলে ফল চায়, রাইট? গাছ না লাগাই ফল চায়, কেউ কেউ বীজ না লাগাই কি ফল খেতে চায়। এটা পসিবল না। চলো, 10 বেনিফিট অফ পার্সোনাল স্পন্সরিং। আপনি যদি বেশি বেশি স্পন্সর হন, কি হবে? ক্রিয়েট নিউ হোপ এন্ড নিউ এনার্জি। একটা বাচ্চা যখন, নতুন বাচ্চা যখন পৃথিবীতে আসে, তখন বাবা মা পেটে থাকতেই বাবা মার ভিতরে স্বপ্ন জাগে যে আমার ছেলে হইলে, মেয়ে হইলে ডাক্তার বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো, ভালো লেখাপড়া করবো, মাদ্রাসায় করবো। ইয়েস অর নো, বশির ভাই? বাচ্চা মায়ের পেটে থাকতে বাবা মা স্বপ্ন দেখতে শুরু করে। ইয়েস অর নো? সেম, আপনার নতুন একটা লোক যখন আপনার স্পন্সরের জন্য জয়েন করে, আপনার ভিতরে একটা শক্তি জাগে, এনার্জি জাগে, স্বপ্ন জাগে, এই লোকটার আমি জিএম বানাবো, এই লোকটার আমি টিম লিডার বানাবো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানাবো, এটা বানাবো, তাকে আমি সেলিব্রেট করবো, তার মাধ্যমে অনেক বড় টিম হবে। ইয়েস অর নো? আপনার ভিতরে নতুন করে আবার স্বপ্ন জাগে, কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, আপনার এনার্জি ক্রিয়েট হয়। এই জন্য যারা স্পন্সরিং এর মধ্যে থাকে না, তারা মরা মরা থাকে। তারা কি থাকে? মরা মরা থাকে। মন ভালো না, তখন ঠেডা পড়ছে কেন? সে কাউকে বলেও নাই, জয়েনও করে নাই, তো সন্তানও নাই, 20 বছর হয়েছে, বিয়ে করছে, কোনো বাচ্চা কাচ্চা নাই। তাহলে ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই তো নাই, স্বপ্নই তো নাই। সো অনেকে জয়েন করে, সেই 1971 সালে 2-3 জন লোকেরা জয়েন করাইছে, আর পারি না, লোক পায় না বলে খুঁজা। তাহলে তার ভিতরে হতাশা থাকবে না, কি থাকবে? কই এই 3 জনে কাজ করবে আর আমি বসে বসে খাবো? 3 জন কাজ করবে আর বসে বসে খাবে? এই বিজনেস কিটা না। এই 3 জনটা ডেভেলপমেন্ট করতে হবে। আপনি কাজ করে তাদেরকে শিখাইতে হবে, এটা বসে বসে খাওয়ার বিজনেস না। সো আপনার ভিতরে যদি মোটিভেশন থাকা চায়, মোটিভেশন অন্যের কাছ থেকে আসবে না, নিজের সন্তানের কাছ থেকে আসবে। আপনার টিমের লোকেরা যখন কাজ বাড়বে, তখন আপনারও মোটিভেশন বাড়বে। ইয়েস, আমি এই লোকটাকে জয়েন করাইছি, তার স্বপ্ন পূরণের জন্য কাজ করছে, আই এম হ্যাপি। যেমন আমি আমার প্রত্যেকটা আলোচনায় আমার আলটিমেট গোল কি বলি, আমি স্বপ্ন দেখি আজ থেকে 5 বছর, 10 বছর, 35 সালের পরে যদি 100 মানুষ স্টেজে দাঁড়ায় বলে, 100-500 মানুষ গাড়ি চিপমেন্ট করে বলে, এই লোকটার কারণে আমার স্বপ্ন বাস্তবায়ন করাটা সহজ হয়েছে, আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হবে এটা, যে আমি যদি কারো সফলতার উছিলা হতে পারি। তাহলে কারা হবে? যাদেরকে আমি জয়েন করাইবো তারাই তো, যাদেরকে আমি সাপোর্ট করবো সেই তো ব্যক্তি। যে ব্যক্তিটা আপনি প্ল্যান দেখাইছেন, ইনভাইট করছেন, জয়েন করাইছেন, তার স্বপ্ন বাস্তবায়ন করাই তো আপনার কাজ। ইয়েস অর নো? সেকেন্ড পার্ট, ডেস্ট্রয় ফায়ার অফ মিটিং নিউ পিপল। প্রত্যেকটা মানুষের, যারা নতুন কাজ করেন, নতুন লোককে ইনভাইট করতে ভয় লাগে, কথা বলতে ভয় লাগে। ইয়েস অর নো? আমারও লাগছে, রাইট? এই যখন আপনি বারবার ইনভাইট করবেন, কথা বলবেন, প্ল্যান শো করবেন,
স্পন্সর করবেন, তখন আস্তে 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 ভয়টা কেটে যাবে, আপনার ভয় থাকবে না, রাইট? আপনি গান গাইতে পারবেন। ম্যাচটা ক্লিয়ার? সো যত বেশি বেশি স্পন্সর করবেন, আপনার ভিতর থেকে ভয়ভীতি কেটে যাবে। বড় বড় ধরেন জজ, ব্যারিস্টার, উকিল, পুলিশ, আর্মি, বিডিআর, যে কোনো লোকে আসুক না কেন আপনার সামনে, আপনি প্ল্যান দেখাইতে ভয় লাগবে না, যখন আপনি বেশি বেশি লোককে স্পন্সর করবেন। বেশি বেশি লোককে স্পন্সর করা মানে কি জানেন? বেশি বেশি যোগাযোগ করা, বেশি বেশি আমন্ত্রণ করা, বেশি বেশি প্ল্যান শো করা, বেশি বেশি ফলো আপ দেওয়া, বেশি বেশি জয়েনিং, বেশি বেশি পিবি, বেশি বেশি ইনকাম আপনার করে যাবার হয়ে গেছে, রাইট? চলুন এবার একটু দেখি। 3 নাম্বার, মোর রেসপেক্ট ফ্রম টিম। স্যার আমার টিমটা সম্মান করে না, সালাম দেয় না, হ্যাঁ স্যার বলে না। কেন বলবে? তারা ঘুমের তো উঠে আপনারা দেখে, নাস্তা খাওয়ার সময় আপনারা দেখে, দুপুরের ডিনারের লাঞ্চের সময় আপনাকে দেখে, বিকালে নাস্তার সময় দেখে, ডিনারের সময় আপনাকে দেখে, রাইট? আপনি তাদেরকে ছাড়া লোক পান না, তাদেরকে তেল মারতে থাকেন, তো তারা আপনারা কেন সম্মান করবে, রাইট? আর যদি আপনার নতুন নতুন টিম হয়, নতুন নতুন টিম হয়, অনেক সময় এরকম হয়, আমি কিছু কিছু টিমের লোক বেশি যখন চালাক হয়ে যায়, বেশি পণ্ডিত হয়ে যায়, বেশি ডট ডট ক্যাটাগরির হয়ে যায়, তখন তাদেরকে একটু তাদের মতো ছেড়ে দিই, অন্য টিম নিয়ে ব্যস্ত হয়ে যাই। কারণ তখন কিছুদিন পর পর, আরে স্যার এদের আমার আগে প্রতিদিন মেসেজ দিত, প্রতিদিন ফোন দিত, এখন দিয়ে স্যার অন্য টিমের নিয়ে ব্যস্ত, অমুক টিমের নিয়ে ব্যস্ত, এখন আমার যদি অমুক টিমই না থাকে তাহলে ব্যস্ত থাকবো কিভাবে? তখন তারা ব্ল্যাকমেল করে, হ্যাঁ আমি ছাড়া তো উপায় নেই, আমাকে ছাড়া কি হবে না, কাজ হবে না, সো আমার কাছে আসতে হবে, যত অন্যায় দাবি করবে সেটা মেনে নিতে হবে। কেন? আপনার কোনো অপশন নাই। আর যখন আপনার টিমে নতুন নতুন স্পন্সর করবেন, আপনার টিমে কদর বেড়ে যাবে। কেন? আপনি যখন তাদেরকে নিয়ে ব্যস্ত যাবেন, তারা বলে হায় হায়, স্যার এতদিন আমাদের সামনে পয়সা থাকতো, এখন তো আমাদেরকে ফোন দেয় না, চুপ চলো আমরা অ্যাক্টিভ হয়ে যাই, ইয়েস নো? তখন তারা আপনাকে ফোন দিয়ে আসবে, মিটিং এ ডাকবে, সম্মান করবে। সো আপনি যখন নতুন টিম করবেন, নতুন নতুন টিমে ব্যস্ত থাকবেন, পুরাতনরাও জেগে উঠবে, পুরাতন টিম আপনাকে সম্মান বাড়াইয়ে দিবে। 4 নাম্বার বিষয়, মোর স্পিড মোমেন্ট। দেখেন, একই টিম নিয়ে কাজ করলে ওই যে আমাদের এলাকায় বলে টেউরা হয়ে যায়। কি হয়ে যায়? তিতা হয়ে যায়, রাইট? বেশি একই টিম নিয়ে কাজ করলে মোমেন্টাম, টিমের মোমেন্টাম থাকে না। আপনি দেখেন, ধরেন আপনি একটা সিএনজি দিয়ে যাচ্ছেন, একটা বাস দিয়ে যাচ্ছেন, তো এই বাসকে একটু পরে পরে থামায়, একটু পরে পরে থামায়, একটু পরে পরে থামায়, আপনি তো বিরক্ত। এখন বাস চলায় বলে, এই মেয়ে আপনি এমন করে বিরক্ত হন কে? দেখেন না কোনো গাড়ি কি আমার ওভারটেক করে গেছে নাকি? আসলে কোনো গাড়ি ওভারটেক করে যায় নাই, তাহলে আপনারা ড্রাইভারের কিছু বলার ইচ্ছা থাকে না। কিন্তু পাশে আরেকটা লোকাল গাড়ি আর ওভারটেক করে চলে যায়, তখন কিন্তু আপনার গিয়ার বাইরে যায়, তুমি আর কি রিক্সা চালাও নাকি, ঠেলা গাড়ি চালাও নাকি? গাড়ি দেখো না তোমার মুখ গাড়ি চালাই গেছে গা, তোমার ওভারটেক করে চলে গেছে পিছনের গাড়ি, তুমি যাও না কেন? তখন ওই গাড়ি বাড়ায় থাকে। সেম মোটরসাইকেল ঘটনা কিন্তু এরকম। দেখেন, আপনি একটা টিম নিয়ে কাজ চলতেছেন, কাজ করতেছেন তো করতেছেন, তার সাথে নাস্তা করছেন, গল্প করছেন, তার স্পিরিট বাড়ে না, কাজ করে না, কিছুই করে না। কিন্তু যখন আপনি নতুন একটা টিম করে টিম লিডার বানাই ফেলবেন, যে বড় বড় চোখ কইরা, কি আরে কি বলে, আমি কি কপ পারি নাকি, আমিও পারি, আমিও দেখাই দিব। তার মানে আপনি যখন নতুন নতুন টিম ক্রিয়েট করবেন, তাদের নিয়ে কাজ করবেন, আপনার টিমের মোমেন্টাম বেড়ে যাবে, পুরা টিমের স্পিরিট বেড়ে যাবে। কারণ একটা লোক যদি জয়েন করে, 2 মাস 3 মাস আগে জয়েন করছে, সে টিম লিডার হয় নাই, কিন্তু কালকে পরশু জয়েন কইরা 15 দিন পরে টিম লিডার হয়ে গেছে, পিছনের লোকটার গা জ্বলবে না? এই ব্যাপারটা কি, ওরা পারলো কিভাবে? সে টিম লিডার হয়ে বয়ে আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয় না, কিন্তু আরেকজন টিম লিডার হইয়া 3 মাসের মাথায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছে, নতুন একটা লোক আইসা। তার মানে ওই পুরাতন লোকটার স্পিরিট বা গা জ্বলবে না? আরে ঘটনাটা কি? ব্যবসাটা তো করা যায়, এই নতুন লোকটা বাইরে লাইলো কেন, আমিও পারবো। তার মানে আপনি যখন নতুন স্পন্সর করবেন, আপনি নতুন টিমকে নিয়ে আগে যাবেন, পুরাতন টিম জেগে উঠবে তাদেরকে দেখে, তো তাদেরকে সেলিব্রেশন দেন, পুরাতন টিম তারাও গিয়ার বাড়াবে, হ্যাঁ 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 করে গিয়ার বাড়াইবে, পুরা টিমের মোমেন্টাম বেড়ে যাবে, তখন আপনি স্পন্সরের মধ্যে। 5 নাম্বার, নিউ লিডার চিবার। আপনি সেই 1971 সালে কিছু লোক টিম লিডার হয়েছে, এখনো তারাই আছে, নতুন সেলিব্রেশন হচ্ছে না কেন? না হওয়ার কারণে নতুনটা মোটিভেট হয় না। আপনার টিমের নতুন লোক বেশি জয়েন করবে, বেশি টিম লিডার বাড়াইবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাড়াইবে, তাদেরকে সেলিব্রেশন, তার মানে নতুন নতুন অ্যাচিভার বাড়বে, নতুন নতুন লিডার, নতুন নতুন লিডার তৈরি হবে। এই জন্য বেশি বেশি স্পন্সর করাইতে হবে। 6 নম্বর বিষয়, ইউ ফাইন্ড রিয়েল পালস অফ বিজনেস। থার্মোমিটারের মতো আপনার বিজনেসের যেভাবে জ্বর মাপে, আপনি যখন প্রতিনিয়ত স্পন্সর করবেন, তার মানে ঘটনাটা কি একটু ভাইবা দেখেন। আপনি মানুষ লিস্ট করছেন, মানুষের সাথে যোগাযোগ করছেন, মানুষকে ইনভাইটেশন করছেন, প্ল্যান শো করছেন, ফলো আপ দিছেন, জয়েন করাইছেন, প্রোডাক্ট পারচেস করাইছেন,
তার মানে নেটওয়ার্ক এখন ফিল্ডের অবস্থা কি আপনি জানেন, কেউ আপনাকে ধোকা দিতে পারবে না। টোটাল ফিল্ডের খবর আপনার কাছে থাকবে, কেন? আপনি নিজেই কাজটা করছেন, এই জন্য থার্মোমিটারের ভিতরে টোটাল টিমের খবর আপনার কাছে থাকবে, কারণ আপনি কাজের মধ্যে আছেন, ফিল্ডের মধ্যে আছেন, রাইট? আমার ডিস্ট্রিবিউটার ইনিয়ে বিনিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারবে না, আপনার সাথে মিথ্যা কথা বলতে পারবে না, কারণ আপনি তো কাজের মধ্যে আছেন। টোটাল থার্মোমিটারের মতো টিমকে মেজারমেন্ট করতে পারবেন আপনি। 7 নম্বর বিষয়, শার্পনেস ইউর স্কিল। বলতে বলতে বক্তা, ইয়েস অর নো? আপনি মানুষকে ইনভাইটেশন করতে করতে আপনার ইনভাইটের কোয়ালিটি বেড়ে যাবে, মানুষের কথা বলার স্কিল বেড়ে যাবে, আপনার আন্তরিকতা বেড়ে যাবে, টিমের সাথে কানেক্টিভিটি বেড়ে যাবে, নতুন নতুন পিপলের সাথে কথা বলতে আপনার ভালো লাগবে। কেন? আপনি গসা মাজা করতে করতে হীরায় রূপান্তর হয়ে গেছেন, রাইট? যত বেশি কথা বলবেন, যত বেশি স্পন্সর করবেন, তত বেশি মানুষের সাথে কথা, ইনভাইটেশন, তত বেশি প্ল্যান শো, তত বেশি ক্লোজিং, তত বেশি বেসিক ট্রেনিং করাবেন, কাউন্সিলিং করাবেন, আপনার স্কিল আস্তে 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 আলোকিত মানুষের রাখবেন, রাইট? একটা সময় আপনি 10 জনকে ইনভাইট করলে একজনকে জয়েন করাইতেন, যখন আপনার আপনার স্কিল যখন পরিপূর্ণ হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, তখন 10 জনকে বললে 8 জনে কাজ করবে, 10 জনকে বলবে 15 জনও কাজ করতে পারে, কেন? তারা আরো 2 4 জন করে নিয়ে আসবে। সো আপনার স্কিল বাড়ানোর জন্য আপনাকে প্রতিনিয়ত স্পন্সরিং এর মধ্যে থাকতে হবে। ক্রিয়েট রাইট ডুপ্লিকেশন। আপনি যা, আপনার টিমটাই তা। আপনি মাসে 3 জনকে ইনভাইট করেন, তারাও 2 জনকে করে। আর আপনি প্রতিদিন 3 জনকে আমন্ত্রণ করেন, তাহলে তারা 1 2 জনকে করবে। আপনি যখন রেগুলার কাজ করবেন, রেগুলার স্পন্সর করবেন, নতুন নতুন টিম নিয়ে ব্যস্ত থাকবেন, তাহলে আপনার টিম কি নতুন নতুন আউট স্টেশনে যাবেন। এই যে আমাদের মাহমুদ ভাই নড়াইল পূজায় বসে আছে, ঠিক আছে? আমাদের খায়ের ভাই ওই দিন বরিশাল, পটুয়াখালী, খুলনা, নড়াইল হয়ে আমরা গতকাল রাতে ঢাকাতে আসছি। তার মানে কি, টিম কিন্তু এগুলো দেখতেছে, আরে স্যারেরা তো দৌড়াইতেছে, স্যারেরা তো আউট স্টেশনে আছে, স্যার তাহলে আমার কেন ভিন্ন ভিন্ন জেলাতে টিম হবে না? তার মানে রাইট ডুপ্লিকেশন, প্রপার ডুপ্লিকেশন। আপনার টিম আপনার দিকে তাকায় আছে। ওই যে বলে না, সন্তানের হিরো হচ্ছে বাবা, বাবা মা। সেম আপনার টিমের হিরো হইছেন আপনি। আপনি যা করছেন, তারা ফলো করতেছে। এবার আপনি যা, আপনার টিমও তা। আপনি উল্টাপাল্টা করছেন, তারা উল্টাপাল্টা করতেছে। আপনি ইনভাইট করেন না, তারাও করে না। আপনি কাছে আউটস্টেশনে যান না, তারাও যান না। আপনি আপলাইনের সাথে ভালো বিহেভিয়ার করেন না, তারাও আপনার সাথে করবে না। আপনি তাদেরকে ডিল মারছেন, আমার আপলাইনকে একটা ডিল মারছেন পাথর দিয়া, ইট কঙ্কর দিয়া, অথবা তুলা দিয়া, তারা আপনাকে পাথর দিয়ে মারবে। বিকজ আপনার থেকে শিখছে। আপনার অনেকে বলে, স্যার এত ভালোবাসি টিমটাকে, তারপরও কষ্ট দেয়। কষ্ট দিবে না কেন? আপনি আপনার লাইনে কষ্ট দিচ্ছেন, প্রপার ডুপ্লিকেশন হচ্ছে না তো। আপনি তিলের চুলের থেকে পান কাশলে আপলাইনের সমালোচনা করেন, কোম্পানির সমালোচনা করেন, তো সে তো আপনার কাছ থেকে এটাই শিখতেছে। তার মানে আমি বলবো, আপনি যদি স্পন্সরিং এর মধ্যে থাকেন, এগুলা করার টাইম কই? আপনি লিস্ট করবেন, আপনি যোগাযোগ করবেন, আমন্ত্রণ করবেন, প্ল্যান শো করবেন, জয়েন করাইবেন, স্পন্সর করবেন, আপনি এগুলো নিয়ে ব্যস্ত, আপনার টিমও এগুলো নিয়ে ব্যস্ত। দিস ইজ কল ডুপ্লিকেশন, দিস ইজ কল লিডারশিপ। আপনি যা করবেন, তারা তাই শিখবে। 9 নম্বরে হচ্ছে কি, বিজনেস স্টেবিলিটি। আপনি পদ পজিশন আপনার নির্ধারিত লক্ষ্য অনুযায়ী, টাইম অনুযায়ী পদ পজিশন হবে। বলে ম্যানেজার হয়েছেন, ডিজিএম হবেন কবে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার হবেন কবে? টিমটা জানি না, কেন জানি না? ওই ডাউনলাইন কাজ করলে হবে, কারণ ডাউনলাইনের সাথে কানেক্টিভিটি নেই। ওই ডাউনলাইনের একটা লিঙ্ক দুর্বল আছে, আমি সেই জায়গায় একটা লোককে স্পন্সর করে দিতে পারি না, সেই জায়গায় টিমটাকে ডেভেলপমেন্ট করতে পারি না, এই জন্য কবে হব আমি জানি না। আর যদি আপনি স্পন্সরিং এর মধ্যে থাকেন, আপনার টিমের একটা ব্যালেন্স থাকে। নেটওয়ার্কিং জগতে আমি 21 বছর কাজ করেছি, কখনো আমার স্ট্রং উইক বলতে কিছুই ছিল না। একবারে শুরুর কোম্পানি থেকে শেষ কোম্পানি পর্যন্ত সবাই আমার সন্তান। আর যে কথা, আমি প্রতিনিয়ত স্পন্সর, প্রত্যেকটা কোম্পানিতে শত শত লোক আমি স্পন্সর করছি। যে কারণে, যে কোনো দুর্বল বলতে আমার কোনো কথা ছিল না। যে দুর্বল, নাও বাবা তারে নিয়ে যাও, অমুক দুর্বল ভাই তুমি ওরে নিয়ে যাও, অমুক দুর্বল ওরে নিয়ে যাও। কেন? আমার কাছে সম্পদের অভাব নাই, আমি প্রতিনিয়ত কাজ করি। এখনো প্রতিনিয়ত আমাকে 5 10টা মানুষ যোগাযোগ করে। এই যে আমি ফেসবুকে তো এত লিখি, এত লেখা লিখি, এত লেখে, স্যার আপনাকে খাইলে কোনো কাজ নাই। আমি কই, দিস ইজ মাই ডিউটি, দিস ইজ মাই ডিউটি। আমি এই কাজটা ফেসবুকে লেখালেখি করো, একটা পোস্টে 2 3 জন কানেক্ট করে, একটা পোস্টে 2 3 জন মেসেঞ্জারে নক দেয়। হয়তো তারা আজকে কাজ শুরু করবে না, 1 বছর পরে যায় আপনি যাই ইনভাইট করবেন, তারা বলবে, আরে আপনাদের স্যারের সাথে আমার যোগাযোগ ছিল, তারা কাজটা সহজ হয়ে যাবে। ম্যাচটা ক্লিয়ার?
এই যে আমাদের নুরে আলম ভাই এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, লাইভ যখন শুরু করি উনি আমার সাথে মেসেঞ্জারে কানেক্ট করছে, স্যার এটা করতে চাই, উনি উনি ভোটার আইডি এটা সেটা সবকিছু দিয়ে দিছে। কিন্তু আমি এগুলা নিয়ে আবার কথা রাখছিলাম, হোয়াটসঅ্যাপে একটা ব্রডকাস্টে রাখছিলাম। পরে হঠাৎ করে আমার ব্রডকাস্ট গ্রুপ বাদ হয়ে গেছে, ওনার সাথে আর যোগাযোগ করতে পারিনি। পরে কি করছে, উনি আমাদের এই যে মামুন ভাই, মামুন হাওলাদার, ওনার সাথে যোগাযোগ করে জয়েন করছে। আমার বল স্যার আমি জয়েন করছি, কোর্ট, স্যার আপনারা তো ভোটার আইডি পাঠাইছিলাম, আপনি তো কিছু করলেন না। ওই যে আমার ব্রডকাস্ট ঠিক আছে, অনেক মানুষের তথ্য হারাই ফেলছি। তার মানে কি, যাদের সাথে আমি কানেক্ট হয়ে কনভারসেশন করি তারা হয়তো আজকে কাজ করবে না। কেন করবে না? কারণ এত মানুষের সাথে আমি কনভারসেশন করে সময় পাই না। তারা কোনোদিন আপনি ইনভাইট করবেন, আপনার পোস্ট দেখবে, আমার সাথে আপনাকে দেখবে, তারা আপনাকে যোগাযোগ করে আপনার সাথে কাজ শুরু করে দিবে। এই জন্য আমি প্রতিনিয়ত ফেসবুকে লেখালেখি করি, রাইট? সো আপনি যখন প্রতিনিয়ত এইসব কাজগুলো করবেন করবেন, আপনার টিমের স্টেবিলিটি থাকবে, আপনার পদ পজিশন, আপনার ইনকাম আপনার হাতের মুঠো থাকবে। তাহলে আপনি কিছুই জানবেন না, কত টাকা ইনকাম হবে জানি না, কোয়ালিফাই করবেন কিনা জানি না। কিছু কিছু মানুষ আছে দেখা যাচ্ছে 2000 পিবির লেগা ওই ওই ফান্ড পায় না, 500 পিবির লেগা ওই ফান্ড পায় না, কারণ সে শেষ পর্যন্ত জানে না, টিমের তো খবর নাই, রাইট? সো আপনি যখন স্পন্সরিং এর মধ্যে থাকবেন, টিমের স্টেবিলিটি কি থাকবে, ঠিক না রিয়াল? ওকে, 10, নাম্বার 10, মোর প্রফিট। যত বেশি স্পন্সর তত বেশি টাকা, যত বেশি স্পন্সর তত বেশি টাকা। আর যত টাকা আসবে নিজে খরচ করবেন, টিমের মধ্যে খরচ করবেন, টিম হ্যাপি, আপনিও হ্যাপি, টিম আপনাকে স্যালুট দিবে। কি বেশি টাকা চাই আমরা? চাই তো? সবাই চাই কি না, কমেন্টস লেখেন তো। সবাই চাই। ওকে, থ্যাংক ইউ। সো বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, সিনেমাটা দেখাইতে হবে। কি সিনেমাটা দেখাবো নাকি? লাইবনে সফল হতে হলে অনেক বুদ্ধিমান, অনেক বেশি কৌশলী হওয়া বা হাজার হাজার মানুষকে গাইড করার প্রয়োজন নেই। আবারও কথাটা বলছি, লাইবনে সফল হতে হলে, সাকসেসফুল হতে হলে হাজার হাজার মানুষ, অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি টেকনিশিয়াল এবং হাজার হাজার মানুষকে গাইড করতে হবে না। কি করতে হবে, কি কাজটা করতে হবে, এই জন্য সালমান খান লাইবনের জন্য একটা সিনেমা বানাইছে। আমি আবারও বলছি, ভারতের সালমান খান আপনার কাজটা কি, লাইবনের কাজটা কি, এই কাজটা বাস্তবায়নের জন্য আমাদেরকে একটা সিনেমা বানাই দিছে সালমান খান। জয় হো সিনেমা। এটা লাইবনের জন্য বানাইছে, কোটি কোটি টাকা খরচ করে। চলুন আমরা সেই সিনেমাটা দেখবো একটু। তাইলে কি করতে হবে, শুধু 3জন মানুষকে সফল হতে সহযোগিতা করুন এবং তাদেরকে বলুন আরো 3জন মানুষকে সহযোগিতা করতে। কয়জন মানুষকে? এখন এই 3জন মানুষ অনেক মানুষের কাছ থেকে আসতে পারে। তা আপনি যদি এই 3জন মানুষকে সাপোর্ট করেন এবং তাদেরকেও বলেন আরো 3জন মানুষকে তোমরা সাপোর্ট করো, তার মানে 3জন 3জন করে 9জনকে করো। সো হেডফোন লাগাইয়া প্রস্তুতি নেন, 2 মিনিটের সিনেমাটা দেখাইবো, যেই সিনেমাটা কোটি কোটি টাকা খরচ করে আমাদের জন্য তৈরি করছে, রাইট? সেই সিনেমার হিরো হচ্ছে সালমান খান। চলুন আমরা একটু দেখি। ওকে, আমি একটু সাউন্ডটা ঠিক আছে কিনা দেখে নেই। ওকে, আছে মনে হয়। চলুন আমরা সিনেমাটা দেখি। খুবই মনোযোগ। দিলীপ, কথা শোনা যায়? স্যার, ইয়া স্ক্রিনটা স্টপ হয়ে গেছে। স্ক্রিন শেয়ারটা পুশ হয়ে গেছে। আবার দিতে হবে। ক্যান্সেল করে আবার দিতে হবে। এবার আসছে। लोगों की मदद कीजिए आप। জি ওকে স্যার। আমি আবারও বলছি, একটু কি কাজ করতে হবে আপনার সালমান খানের মুখ থেকে শুনুন। এই কাজটা যদি ডুপ্লিকেশন করেন, খুবই সিরিয়াস, পরবর্তীতে ভিডিওটা আপনাদেরকে দিব। সালমান খান আপনাদেরকে শিখাইতেছে যে লাইভনে কি করতে হবে, 3টা লোককে হেল্প করা। চলুন আমরা একটু দেখি, এরপরে ব্যাখ্যা করবো আবার। अगर आपको ऐसा लगता है कि हम लोगों ने आप पर कोई एहसान किया है तो आप थैंक यू मत कहिए। इंस्टेड 3 लोगों की मदद कीजिए आप और उन तीनों से कहना कि वो 3 और की मदद करें। बेटा मैं कुछ समझा नहीं। ये जरा पकड़ना।
এই যে এখন প্ল্যান দেখাইবে, এখন 3x3 ডুপ্লিকেশন দেখাইবে। মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? এরপরে আমি আমাদের প্ল্যানে যাব। ওকে, চলুন। अगर आपको ऐसा लगता है कि हम लोगों আবার ने आप নতুন पर থেকে कोई দেখি। एहसान किया है, तो आप थैंक यू मत कहिए। इंस्टेड 3 लोगों की मदद कीजिए आप, और उन तीनों से कहना कि वो 3 और की मदद करें। बेटा मैं कुछ समझा नहीं। ये जरा पकड़ना। ভালো করে দেখবেন। जैसे मैंने आपकी मदद की, এই যে দেন, आप 3 लोगों की मदद करेंगे একজনকে और उनसे कहेंगे कि वो 3 की मदद करें। तो 3 × 3 9 हुआ, 9 इंटू 3 27 27, 27 27 × 3 होता है 81। 27 81 into 3 81 243 इंटू 3 243 729। 279 729 लोग जब 3 की मदद करेंगे तो 2187, 2187 6561, 6561 19,683, 19,683 9 জেনারেশন। 59,049, 10 জেনারেশনে 59,000। 50 इंटू 3 1,77,147, 1,77,147। लोगों ने जब 3 की मदद की तो, और उन लोगों ने जब 3 की मदद की तो शकुंतला देवी को फोन करना पड़ेगा। 4,30,46,721। करेक्ट करेक्ट है। वाह। और ऐसी ही ये मदद की चेन लाखों से अरबों करोड़ों में बढ़ती जाएगी। बेटा ये तो बहुत ही बड़ी आइडिया है। जब भी हमें मौका मिलेगा हम 3 लोगों की मदद जरूर करेंगे। এবার চলুন একটু ক্যালকুলেশনটা দেখি কি বলছে। যে আমি আপনাকে সহযোগিতা করছি এজ এ লাইবনের ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে, আমি আপনাকে জয়েন করাইছি, সহযোগিতা করছি। আপনি আমাকে থ্যাংক ইউ বলার দরকার নাই। আপনি আরো 3টা লোককে সহযোগিতা করুন, আরো 3টা লোককে কি করুন, সহযোগিতা করুন টিম লিডার হতে। 3টা লোককে জয়েন করান। এই 3টা লোক যদি আরো সেম, তাদেরকে বলে দেন যে তোমরাও যাইয়া সেম কাজটা করবা। তার মানে 3 × 3 9 জন, 3 × 3 করে 9 জন। এই 9 জন আবার সেম কাজটা করবে, তাইলে হয় 27 জন। 27 জন সেম কাজটা করলে হয় কত? চলুন এবার আমাদের জেনারেশন প্ল্যানে চলে যাই। জেনারেশন প্ল্যানে চলে যাই। যে দেখেন, পোটেনশিয়াল মান্থলি শপিং, আপনার টিম ধরেন ডুপ্লিকেশন হচ্ছে 1000 পিবি করে। আমি আপনাকে জয়েন করাইলাম 1000 পিবি দিয়ে। কত পিবি দিয়ে? 1000 পিবি দিয়ে। চলেন এবার একটু দেখি। একটু ভালো করে খেয়াল করবেন, প্রতিদিনও তো দেখেন, ভালো করে হিসাব করেন না, এবার ভালো করে হিসাব করেন। কারণ এটার জন্য সালমান খান মুভি বানাইছে, রাইট? আপনার এই ডুপ্লিকেশনের জন্য সালমান খান হাজার শত কোটি টাকা খরচ করে কি বানাইছে? মুভি বানাইছে। দেখেন, 1 × 3 রেফার, তাহলে কতজন হইলো? 3 জন। প্রথম আপনি 3 জন, এই 3 জনকে বলে দিলেন। দ্বিতীয় দ্বিতীয় লেভেলে দেখেন, 3 × 3 কতজন হইলো? 9 জন, রাইট? কিন্তু এই সহযোগিতার ফলে জেনারেশন কমিশনটা কিন্তু ডান দিকে অ্যামাউন্টটা দেওয়া আছে, রাইট? শুধু 1000 পিবি করে হলে আপনি 35 টাকা করে পান। হ্যাঁ, আপনার জেনারেশন বড় হয়ে গেলে এটা কম বেশি একটু 19-20 হতে পারে। এটা একটা এক্সাম্পল। ওকে, চলুন এবার দেখি। এবার তৃতীয় জেনারেশনে যাইয়া ওই 9 জনের যখন 3 জন লোককে করে হেল্প করবে, 27 জন হয়ে যাচ্ছে। সালমান খানের কথার সাথে মিল আছে কিনা? হ্যালো, কি মুভির সাথে এটার মিল আছে কিনা? এটা বাস্তব কিন্তু, আমরা ভিন্ন কিছু ভাবার দরকার নাই। ঠিক আছে? ওকে, এরপর চতুর্থ লেভেলে সালমান খান কি করছে? 7 × 2 27, তার মানে 27 জন। 27 জন যদি 3 জন করে হেল্প করে, তাহলে 81 জন। কি কথা ঠিক আছে কিনা? 81 জন। এবার 81 জন যদি 3 জন করে সহযোগিতা করে, 243। 243 জন যদি 3 জন করে সহযোগিতা করে, তাহলে 729। 729 জন মানুষ যদি 3 জনকে করে সহযোগিতা করে, তাইলে কত হয়ে যায়? 2187। 2187 জন মানুষ যদি
তিনজন করে সহযোগী, তিনজনকে করে সহযোগিতা করে, তাহলে 6,561 জন হয়ে যায়। এই 6,561 যদি তিনজনকে করে সহযোগিতা করে, তাহলে হয়ে যায় 19,683। 19,683 জন মানুষ যদি তিনজন করে মানুষকে সহযোগিতা করে, তাইলে হয়ে যায় 59,459,049 জন। এবার আবার মুভিটা একটু দেখি, দেখেন হিসাবটা মিলে কিনা। अगर आपको ऐसा लगता है कि हम लोगों ने आप पर कोई एहसान किया है तो आप थैंक यू मत कहिए। মনোযোগ দিয়ে আবার দেখেন। इंस्टेड 3 लोगों की मदद कीजिए आप, তিন লোক বুঝতেছেন না, এই জন্য খাতা কলমে দেখাইবো এখন। और उन तीनों से कहना कि वो 3 और की मदद करें। এই তিনজনকে বইলা দিবা, তারা যেন আরো তিনজনকে হেল্প করে। बेटा मैं कुछ समझा नहीं। এই যে কাগজে কলম দেখেন, ये जरा पकड़, একজন থেকে তিনজন দেখাচ্ছে। जैसे मैंने आपकी मदद की, এই যে আমি আপনাকে মাদত করলাম, হেল্প করলাম, আপনি তিনজনকে হেল্প और করবেন। उनसे कहेंगे कि वो 3 की मदद करें। তাদেরকে বলে দিবেন, তারাও যাতে তিনজনকে 3 হেল্প করে। 9 हुआ, তাহলে 9। 2 3 27, তারপরে তৃতীয় সাথে 27, 2 3 ये होता है 81। 81, 81 जब 3 की मदद करेंगे तो 243, 243, 3 729, 729, 729 लोग जब 3 की मदद करेंगे तो 2187, 2187, 6561, 6561, 19683, 19,683। 59049, এই যে 10 জনের আসে 59,000। into 3 1,77,147, এরপরে আর গেলাম না, এবার হিসাবটা আবার মিলাম, হিসাবটা আবার মিলাম। এই যে 10 জেনারেশনে 10তমে যাইয়া তিনজন করে হেল্প করলে 59,049 জন হয়। আর মানে বিষয়টা দেখেন, আপনার যদি 10 জেনারেশনের লোক হয়, নাই 10 জেনারেশন প্রতিজনে যদি তিনজন করে ডুপ্লিকেশন করা যায়, এটা যদি প্রতি মাসে একজন করে যদি করে, তাহলে 10 মাসে এটা সম্ভব। কয় মাসে? 10 জেনারেশনে 10 মাস সম্ভব। আমি বাদ দিলাম, আমি 10 বছর ধরলাম। কত বছর? 10 বছর, 10 ইয়ার। আমি 10 বছর ধরলাম, আমি 5,000 7,000 10,000 টাকা ধরলাম না। এই 10 জেনারেশন যদি তৈরি হয়, তারা যদি 2,000 1,000 পিপির প্রোডাক্ট পারচেস করে প্রয়োজনের জন্য, শুধু 31,01,00,000 টাকা আসে জেনারেশন কমিশন। 31,20,00,000 আসে জেনারেশন কমিশন। আপনি চিন্তা করে দেখুন, এবার যদি তারা কি লোক জয়েন করাইবে না, এই সিলসিলা চলতে থাকবে না? থাকবে কিনা? এবার আপনার অন্যান্য কমিশন আছে না, আপনার রেফার কমিশন আছে না, আপনার রিপার্সেস স্পন্সর কমিশন আছে না, আপনার টিম লিডার, আপনি কি বলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফান্ড, ট্রাভেল ফান্ড, কার ফান্ড, হাউস ফান্ড, এসব 10 ইয়ার, 10 ইয়ার, 10 বছরের কথা আমি বললাম, 10 বছরের কথা। তার মানে 10 বছর যদি 5 থেকে 10 বছর যদি আপনি লাইবনের সাথে কি করেন, 1 মিনিট, লাইবনের সাথে লেগে থাকেন, সক্রিয়ভাবে কাজ করেন, তাইলে 20 থেকে 30 লাখ টাকা চোখ বন্ধ করে নাকে সরিষার তেল দিয়ে ইনকাম করা পসিবল। আপনার 60,000 59,000 ডিস্ট্রিবিউটার লাগবে না, কাস্টমার লাগবে না। আপনি যদি 10 থেকে 12,000 সক্রিয় লোক থাকে, কারণ তারা আবার তো একটা দুইটা করে প্রতি মাসে স্পন্সর করবে, আপনার 20 থেকে 30 লাখ টাকা ইনকাম করা পসিবল। আপনি কিসের প্ল্যান নিয়ে বাংলাদেশে ঘুরেন? আপনি কোন প্ল্যানের পিছনে ছুটছেন? কোন গেমের পিছনে ছুটছেন? রাতারাতি আলাদিনের চেরাগের পিছনে ছুটছেন? 3 জন 5 জন 10 জন লোক জয়েন না করাইয়া টাকার হিসাব কোথায় করছেন? কোন কোম্পানিতে জয়েন করছেন? একটু চিন্তা করে দেখুন। সেই কোম্পানির জন্য সালমান খান শত কোটি টাকা ব্যবহার করে কি বানায়? ফিল্ম বানায়। আপনার প্ল্যান শিখাই দিচ্ছে, আপনাকে ডিপ ক্যালকুলেশন শিখাই দিছে, সিম্পল ক্যালকুলেশন। এখন যদি না হয়, না করলে হবে না, না করলে কোথায় টাকা হবে? সিম্পল হিসাব। আমি এই জন্য বলি 5 থেকে 10 বছর লেগে থাকে, কোটি টাকা ইনকাম করা যাবে যারা প্রফেশনাল নেটওয়ার্কার। আপনি কিসের উপরে রে ভাই? 1 মাস কমিশন কম আসছে, 2 মাস অমুকে কাজ ছেড়ে দিছে, তমুকে কাজ ছেড়ে দিছে, লিডারশিপের কারণে ছেড়ে দেয়। আমি মনে করি আমারও তো তাই দুর্বলতা আছে, নতুন কোম্পানি কিছু দুর্বলতা থাকতেই পারে, আর মানুষের দূরদর্শিতার অভাব আছে। সো বন্ধুরা, আমি আপনাকে বলতে চাই, 5 থেকে 10টা বছর কিরমিরায় লেগে থাকেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। অনেক স্ট্রাগল থাকবে, আপনার যেমন নতুন নেটওয়ার্কার যারা আছে তাদের যেমন স্ট্রাগল থাকবে, নতুন কোম্পানি হিসাবে কোম্পানিরও কিছু স্ট্রাগল থাকতে পারে, কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখেন। এই কোম্পানির যে ফাউন্ডার, সে 7 বছরের আগে কোনো কোম্পানি ছাড়ে নাই, রাইট? 3টা কোম্পানিতে কাজ করছি, 20 বছর সময় পার করছি। মানে সময় সময় দেউর দেওয়ার লোক না, মস্কায় যাব কিন্তু ভাঙবো না।
সো আপনাদের ভালোবাসা সহযোগিতা প্রয়োজন, কিছু স্বচ্ছ মানুষ প্রয়োজন, যারা কিছু মানুষকে সহযোগিতা করতে চায়, যারা অন্যের স্বপ্ন বাস্তবায়ন করে সহযোগিতা করতে চায়, যারা রাতারাতি বড় হওয়ার স্বপ্ন দেখে না, যারা অন্যের পেটে লাথি দিয়ে অন্যকে ঠকাইয়া প্রতারণা করে বড় হতে চায় না। এরকম কিছু লোক তৈরি করছি, খুঁজে খুঁজে তৈরি করছি। অনেক পণ্ডিত হতে হবে না, অনেক বিশেষজ্ঞ হতে হবে না, যাদের থাকবে নিজের প্রতি বিশ্বাস, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, আর নিজের কর্মের প্রতি বিশ্বাস। এই তিনটা বিষয় যদি থাকে, উইথিন 10 ইয়ারের ভিতরে আপনার জীবনে অনেক কোন স্বপ্ন বাকি থাকবে না। 2035 সালের ভিতরে আপনার প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সো আমার আলোচনা এখানেই শেষ। এবার আপনাদের কাছ থেকে কিছু বিষয় জানতে চাই।